যুধিষ্ঠিরের সততা, সত্যের মহিমা। প্রিয় দর্শক, নিয়মিত শিক্ষণীয় ধর্মীয় গল্প উপভোগ করতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। অনেক যুগ আগে কুরুক্ষেত্রের মহাযুদ্ধ চলছিল। সেই যুদ্ধে ছিলেন ধর্মপুত্র যুধিষ্ঠির, সত্যবাদী, ন্যায়পরায়ণ ও শান্তপ্রিয় রাজা। তার জীবনে কখনো মিথ্যা উচ্চারিত হয়নি। কিন্তু যুদ্ধ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল। ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো অজেয় যোদ্ধাদের কারণে পাণ্ডবদের জয় অসম্ভব হয়ে পড়েছিল। শ্রীকৃষ্ণ বললেন, যতদিন দ্রোণাচার্য জীবিত ততদিন জয় সম্ভব নয়। তিনি শুধু তখনই অস্ত্র ফেলবেন যদি শুনতে পান তার পুত্র অশ্বত্থামা মারা গেছে। এই কথা শুনে সবাই স্তব্ধ। যুধিষ্ঠির বললেন, আমি কখনো মিথ্যা বলিনি হে কৃষ্ণ। কৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন, ধর্ম রক্ষার জন্য অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়। মিথ্যা নয়, এটি হবে বৃহত্তর সত্যের পথ। তখন ভীম একটি হাতিকে হত্যা করল, যার নামও ছিল অশ্বত্থামা। সে চিৎকার করে বলল, অশ্বত্থামা নিহত। দ্রোণাচার্য শুনলেন কিন্তু বিশ্বাস করলেন না। তিনি এলেন যুধিষ্ঠিরের কাছে। বলুন ধর্মরাজ, আমার পুত্র কি সত্যিই মৃত? যুধিষ্ঠিরের মুখ কাঁপছিল। তিনি জানতেন এই উত্তর বদলে দেবে ইতিহাস। শেষে বললেন, অশ্বত্থামা নিহত। আর আস্তে বললেন, হাতি। ঠিক তখনই কৃষ্ণ শঙ্খ বাজালেন। দ্রোণ কেবল প্রথম অংশ শুনলেন। তিনি অস্ত্র ফেলে বসে পড়লেন, আর ধৃষ্টদ্যুম্ন তাকে হত্যা করলেন। যুদ্ধ চলল, কিন্তু যুধিষ্ঠিরের মন ভারী হয়ে গেল। তার রথ, যা আগে মাটির উপরে ভেসে চলত, তখন থেকে স্পর্শ করল ভূমিকে। তিনি জানলেন, ধর্ম রক্ষার পথেও কখনো কখনো বেদনা থাকে। নৈতিক শিক্ষা। সত্য ও ধর্মের পথ সবসময় সহজ নয়। কখনো কখনো বড় কল্যাণের জন্য নিজের মানসিক শান্তিকে বিসর্জন দিতে হয়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণা পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।